গতকাল নবান্ন অভিযানের পরে বুধবার রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির ডাকা এ ধর্মঘটকে সফল করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি নেতৃত্ব। বুধবার সকাল থেকে নদিয়া জেলার বেশিরভাগ রেল স্টেশনে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। আটকে দেওয়া হয় রেল, ভোগান্তিতে পড়ে নিত্যযাত্রীরা থেকে সাধারণ মানুষ। শান্তিপুর রেল স্টেশনে একই পরিণতি দেখা যায়। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রেলগেটে অবস্থান বিক্ষোভে বসে। দীর্ঘ সময় ধরে তিনি বিক্ষোভ চালিয়ে যান। এই বিক্ষোভের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়ে যায়। রানাঘাট, কল্যাণী, মদনপুর সহ বিভিন্ন রেল স্টেশনে বিজেপির ডাকা ধর্মঘট সফল করতে একইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা। তবে নবদ্বীপ সহ বেশ কয়েকটি জায়গায় যান চলাচল স্বাভাবিক থাকে। নদীপথের ফেরিঘাটগুলি প্রতিদিনের মতো একই ছন্দে চলতে থাকে, অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় একমাত্র ভরসা রেলপথের ওপর ধর্মঘট নিয়ে বেশি প্রভাব ফেলতে চাইছে বিজেপি। তৃণমূল থেকেও এদিন কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। 12 ঘন্টার ধর্মঘট সফল করতে মরিয়া বিজেপি, দফায় দফায় রোধ, ভোগান্তিতে নিত্যযাত্রীরা। জানি আপনারা কর্মস্থলে বেরিয়েছেন, গন্তব্যে পৌঁছানোর জন্য দেরি হচ্ছে বা যেতে পারবেন না। এটা ঘোষিত বন্ধ, হঠাৎ করে আমরা রাস্তায় নামিনি। সেই কারণে আপনাদের হয়তো মনে করেছেন কিছুই হবে না। আজকে যে অন্যায়টা হচ্ছে একের পর এক, এবং সেই অন্যায়টা হচ্ছে একটা সরকার জনপ্রিয়তা হারিয়ে গেলে তারা ক্রিমিনাল আর পুলিশের ওপর নির্ভর করে সরকার চালায়। এই সরকারের অবস্থা এই, কারণ ক্রিমিনালকে দিয়ে তারা যেমন সারাদিন ধরে বারে বারে মানুষ সেই একই জায়গায় হয়েছে, অর্থাৎ আক্রমণ করেছে বা তাদের আন্দোলন টিকিয়ে রেখেছে। সেই আন্দোলনের ওপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি যেভাবে আমরা সারাদিন মাত্র 12 ঘন্টার বন্ধ রেখেছি, এই অত্যাচার বন্ধ হোক। আমরা সবার কাছে অনুরোধ, যাদের ডিউটি আছে আপনারা একদিনের জন্য ডিউটিটা বন্ধ করুন, কারণ এই অন্যায় চিরতরে বন্ধ হোক। মমতা ব্যানার্জি পদত্যাগ করুক। আজকে আন্দোলনের দফা একের পর এক বাড়তে চলেছে। আমাদের যদিও দফা 1 ছিল, কিন্তু এখন আন্দোলনের পর্যায়ে বারে বারে দফা আনতে হচ্ছে, নতুন দফা সংযোজন হচ্ছে। তাই আমরা বলবো দফা 1 নয়, দফা অনেক হবে, কিন্তু দাবি 1, মুখ্যমন্ত্রীর আর না হলে বাংলার মানুষ এইভাবে গণপ্রতিরোধ গড়ে উঠবে। তাতে দেখা যাবে, আমরা চাই না যে বাংলাদেশের মতো একটা অবস্থা হোক। তাই বাংলার অবস্থা যাতে ওই দিকে না যায়, মমতা ব্যানার্জি মানুষের স্বার্থে ক্ষমতার লোভে না দেখিয়ে তিনি জনগণ চাইছে পদত্যাগ করুন। তাই তার কাছে আমাদের দাবি, এই বন্ধ হচ্ছে প্রতীকী, তাই আমরা তাকে অনুরোধ করব আপনি পদত্যাগ করুন। সকলকে এই দুঃখ দুর্দশা দেওয়ার জন্য দলের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী।